শীতের সবজি ফুলকপি দিয়ে আজকে আমি নিরামিষ মজার একটি পোলাও রেসিপি শেয়ার করছি। পেঁয়াজ রসুন ছাড়াও ফুলকপি দিয়ে এই পোলাওটা যে এতটাই মজার হয়, না বানালে বুঝতেই পারতাম না। পোলাও তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পোলাওর চাল আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা চালগুলোকে আমি মেরিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ আদার রস আর আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। পোলাও তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি ফুলকপি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে 2টি মাঝারি সাইজের আলু বড় টুকরো করে কেটে নিয়েছি। মশলার জন্য নিয়েছি আদা, জিরে, কাঁচামরিচ, এগুলোকে আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নিব। পোলাওটা আজকে আমি রাইস কুকারে তৈরি করব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা ফুলকপি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আলু দিয়ে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। কপি আলু ভেজে নেওয়ার পর এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, আধা চা চামচ জিরে আর সামান্য পরিমাণ হিং দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করেছে। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কেটে রাখা টমেটো আর আধা কাপ মটরশুঁটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। যদি হাতের কাছে থাকে তাহলে মটরশুঁটিটা দিয়ে তৈরি করবেন, আর না থাকলে এটাকে স্কিপ করতে পারবেন। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, কপি, 1 মুঠো কিশমিশ আর মেরিনেট করা চালটা দিয়ে খুব ভালো করে সবকিছু কষিয়ে নিচ্ছি। চালটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে পোলাওটা খেতে ততই টেস্টি হবে। আমার কাছে কাজু বাদাম ছিল না বলে শুধুমাত্র কিশমিশ দিয়ে পোলাওটাকে তৈরি করছি। যদি কাজু বাদাম হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিবেন, এতে খেতে আরো বেশি টেস্টি হবে। চালটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চালের দ্বিগুণ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট রেখে দেওয়ার পর পোলাওটা আমার প্রায় তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই 10 মিনিটের মাঝে আমি আরো একবার নেড়ে দিয়েছিলাম। এখন উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য 2 চা চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এখন কিছু কাঁচামরিচ ছড়িয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট রেখে দেওয়ার পর পোলাওটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্লেটে সাজিয়ে এটাকে আমি আচার আর লেবুর সাথে পরিবেশন করে নিয়েছি। শীতের সবজি ফুলকপি দিয়ে আজকের এই পোলাও রেসিপিটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের এই ফুলকপির দিয়ে তৈরি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।